প্রযুক্তিগত ত্রুটি, অগ্নি দুর্ঘটনা এবং ইউরোপে টেসলা বিরোধী বিক্ষোভের প্রভাব পড়েছে বৈশ্বিক বিক্রিতে। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইলন মাস্কের সম্পর্কের অবনতি। এছাড়া মার্কিন বাজারে কর সুবিধা বাতিলে বেড়েছে গাড়ির দাম। ঘটনায় প্রতিযোগিতা সক্ষমতা হয়ে পড়ে দুর্বল। ফলে ২০২৫ সালে বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির বিক্রি ২৮% বাড়লেও কমেছে টেসলার বিক্রি। এতেই চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD দ্বিতীয়বারের মতো শীর্ষে উঠে আসে। বিশেষ করে ইউরোপে টেসলার বাজার হারানোয় ব্যবসা বেড়েছে চীনা কোম্পানির। গত বছরের শেষ প্রান্তিকে ৪,১৮,২২৭টি গাড়ি সরবরাহ করে টেসলা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫.৬% কম। বছরের হিসেবে ২০২৫ সালে টেসলা ১৬,৪০,০০০ গাড়ি সরবরাহ করে, যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৭,৯০,০০০। এটি কোম্পানির টানা দ্বিতীয় বার্ষিক বিক্রয় পতন। অন্যদিকে চীনের প্রতিষ্ঠান BYD জানিয়েছে ২০২৫ সালে চীনের বাইরে তাদের বিক্রি রেকর্ড ১০ লাখ ছাড়িয়েছে, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১৫০% বেশি। কোম্পানিটি ২০২৬ সালে চীনের বাইরে ১৬ লাখ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তবে তাদের মোট বিক্রয় লক্ষ্যমাত্রা এখনও প্রকাশ করেনি। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ।